এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমার সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলকে আমার অন্তর থেকে অনেক শুভেচ্ছা। আওয়াজটা কমাতে হবে, কথা বলা যাবে, একটু চুপ করুন সবাই, কথা বলা যাবে। আমি এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত, আমাদের 122টা শাখা সংগঠন সারা বাংলাদেশে এবং 7টা কিংবা 8টা আমাদের বিদেশে আমাদের সংগঠন রয়েছে, ইংল্যান্ড, আমাদের রয়েছে। এই সংগঠনগুলো আমাদের আমি নিজে পরিশ্রম, নিজের মেধা এবং নিজের টাকা দিয়ে আমাদের আমাদের সংগঠনটিকে আমরা 2017 আগে আমরা কারণ ইন্ডিয়া সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, কারণ তারা যেভাবে মানুষের সুদের উপরে ঋণ প্রদান করে সেটা আমার খুব ভালো লাগে। যে কারণের জন্য আমরা দীর্ঘ সময় আমরা একটি আমাদের সংগঠন করার জন্য এনজিও ভুক্ত হই। শেষে 2017 সালের দিকে আমাদের এনজিও ভুক্ত হতে হয়েছে এই কারণের জন্য যে আমরা যখনই দেখলাম যে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনালি যখন আমাদের কাজ করতে হয়, তখন আমাদেরকে এনজিও রেজিস্ট্রেশনের নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ বাধ্য করে আমরা এনজিও যেহেতু আমরা জাতিসংঘে এবং গ্লোবাল রোড সেফটি এবং আইএলএ এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা এখন একসঙ্গে কাজ করি। আমি বলবো যে বাংলাদেশে আর কোন সংগঠন আছে কিনা, এমন আর কোন সংগঠন আছে কিনা যে আমাদের যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন, তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে, প্রতিদিনই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায়, নিজের শ্রম, নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে। এরকম আরেকটি সংগঠন দেখা যাবে। এদেশের মানুষকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে আমার এই সংগঠনে যাবে। আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না, তার কারণ হলো যে আমার যে ভিডিও তার মধ্যে আমার অনেক কথা চলে এসেছে, কিন্তু আমি একটি কথা আমি অবশ্যই বলতে চাই, সেটি হলো যে আমি যেহেতু যে কথাই বললাম যে আমরা ইন্টারন্যাশনালি কাজ করছি, আমি বুয়ের সঙ্গে কাজ করছি, এশিয়ান ডেভেলপমেন্ট ক্লাবে এক্সপার্ট হিসাবে, এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি। বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি, সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো যে
প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনাল বলা হয় স্বামী যে সড়ক রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে সড়ক না একটু দরকার মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপর নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেন যে সরকার এবং রাজনীতিবিদ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করে সড়ক দুর্ঘটনা রোধ করে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ। তার কারণ হলো কি যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিক ভাবে বিরোধী দলে যারা থাকে তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। তো যে কারণে জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সবাইকে মৃত্যুবরণ করছে। আপনারা এই ব্যাপারটা এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় ইস্যু সেখানে রাজনীতিবিদরা এক হয়, আমরা কোনোদিন এক নই। আমি সবসময় চেষ্টা করি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় ত্যাগ রাজনীতি করে। যখন অবিলেখ থেকে আমাকে বলেছে আমি জামাতের, আমি বিএনপি, আবার যখন বিএনপি থেকে তখন কিন্তু ত্যাগ রাজনীতি এই ত্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজ আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারি। আমি গত 15 বছর যে ব্যাসি সরকার যে কাজ করেছে ওই দলে আমি কোনো রাজনীতি মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনীতি যেতে পারে শুধু একটা ভয় যেন ত্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে হবে, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে আমি একদমই এই ভয়ও এই 15 বছর আজকে কিন্তু আমি সকলকে আমন্ত্রণ জানাই, প্রত্যেকটা দলের মানুষকে আমি। তার কারণ হলো যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি সেটি হলো যে সরকার এবং বিরোধী দল রাজনীতি তাদের ইচ্ছা করে না আমি যতই চাই না এটি কিন্তু পূরণ হবে। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে থাকেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু 32 বছর ধরে আমি কিন্তু আন্দোলন করেছি। স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র 24 বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম। 24 বছরে দেশ স্বাধীন হয়েছে, 32 বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। আজকে যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা দেখে যাচ্ছি, এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না, আমি এখানেও কিন্তু আমি দেখছি আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোন রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে। এই মানুষ যদি সড়কে মারা যাচ্ছে আমি বুঝি না। আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার এই কারণটা দেখে আপনাদের চোখে পানি। আমি বুঝি একটি মানুষ একটি আপনজন বুকের মাঝ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনো ঠিক করবে। আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন, সড়কমন্ত্রী যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু বলতে চাই যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি আমার এই অবস্থা হতো আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উন্নতি করতে পারেন। আমি যেভাবে এটা গ্রহণ করি আপনারা সেখানে কিন্তু সেভাবে গ্রহণ করবেন। আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদের কাছে আমি আবারও বলতে চাই
আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যে আমি শিখেছি যে আসুন এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ হচ্ছে, সেই নিয়মে এখানে পালন হচ্ছে। আমি আজকে আপনাদের কাছে চাই আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি চাই এই সড়কের মানুষের মৃত্যুর হাত থেকে, পঙ্গুত্বের হাত থেকে মানুষগুলোকে আমি বাঁচাতে চাই। আপনারা সহযোগী হন, আপনারা একত্রিত হন, যে রাজনীতি হাতগুলোকে একত্রিত করুন, এটাকে শক্তিশালী করুন। আসলে আমরা শক্তি দিয়ে বাংলাদেশ থেকে এই সড়কের বড় থেকে এই মানুষগুলোকে আমরা যেন বাঁচাতে পারি। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা যারা এসেছেন আবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তার প্রতি